থাকবে আর এখানে সে পলিটিক্স করে এমপি মন্ত্রী হবে, এমপি মন্ত্রী হয়ে লুটপাট করে সব বিদেশে পাচার করবে। তারা কি জাতির বন্ধু না শত্রু? ওদের প্ল্যানই আছে। চোর চুরি করার আগে কি চুরি করবে তা বড় কথা নয়, বড় কথা হলো যে ধরা না করি। এই জন্য আমি চুরি করার পর কোন দিক দিয়ে বের হব এই পথটা আবিষ্কার করে সে আগে। আজ 54 বছর ধরে এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, লুটপাটের আখড়া বানানো হয়েছে। সুতরাং লুটতারা যে দিনের ফেসিবাদের দিনের তাদের ঘোষণা করে নতুন সূর্য উদিত হয়েছে, এই সূর্য ধরে রাখতে হবে, ঠিক কিনা? এই সূর্য অস্তমিত হতে দেওয়া যাবে না। এই সূর্য হবে শান্তির সূর্য, এই সূর্য হবে কল্যাণের সূর্য, এই সূর্য হবে মানবতার সূর্য, এই সূর্য হবে অগ্রগতি উন্নতির সূর্য, ঠিক কিনা? উন্নত অগ্রগতির জন্য দুইটা জিনিসের প্রয়োজন, সৎ লোক এবং আল্লাহর আইন। সৎ লোক ছাড়া দেশে শান্তি শৃঙ্খলা সম্ভব না। কাঁচামালের দোকান 5,000 টাকার তারা ইনভেস্ট করছে, ওখানে একটা কর্মচারী রাখবে, সেখানে বলে হুজুর এত সৎ ছেলে পাওয়া যায় কিনা, সৎ ছেলে খোঁজে। দোকানের একটা ছেলে রাখবেন, তা সৎ ছেলে পাওয়া যায় কিনা। সামান্য দোকানে যদি সৎ ছেলে আপনি খোঁজেন, রাষ্ট্র যাদের দায়িত্বে থাকবে সেই লোকগুলা সৎ অপরাধ আছে কিনা। আমরা কেন সেখানে অসৎ লোককে আমরা ভোট দিব? অসৎ লোককে ভোট দিবেন না, ভালো লোককে ভোট দেবেন। এটা কোন পলিটিক্সের কথা না, কোরআন সুন্নাহর কথা, ন্যায়ের কথা। ফাজলামি বহু বলা হয়েছে দেশ নিয়া, জাতি নিয়া, ইসলাম নিয়ে। এই ফাজলামি করছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাজলামি টিকতে না করে নবীকে বলা হলো, হে নবী, একটা কাজ করেন, আপনি যে ধর্ম নিয়ে আসছেন ওই ধর্ম আমরা কিছু মানবো, আমারটা আপনি কিছু মানবেন। আমরা উভয় ধর্ম এক হালুয়া বানাইয়া কম্প্রোমাইজ করে আমরা এটাকে মেনে চলব। এই কথাটা পরিপ্রেক্ষিতে ওহী নাযিল হয়েছে কিনা, সূরা নাযিল হয়েছে কিনা? কোন সূরা? কাফিরুন। আপনি বলে দেন জাতিকে, ইয়া আইয়ুহাল কাফির, কাফেররা শুনে রাখো। কি শুনবো? তোমার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন। আমার ঈমান আমার কাছে, তোমার ঈমান তোমার কাছে। তোমার ধর্ম আমার ধর্ম এক না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, কোনটা মিশাল হবে না। এরপর তারা এক এক করে কোরআনের প্রতি অভিযোগ নিয়ে আসছে। মানে কোরআন, ওই যে বললাম নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, তখন বাধা নাই, সমস্যা নাই। নামাজ রোজা নিয়া, হজ যাকাত নিয়া এই আয়াতগুলো একখানে করলে এক পারাও হবে না। যদি এক পারাও হয়, গোটা 29 পারা সমাজের জন্য, ঠিক কিনা? যারা জীবন 2 ভাগ করতে চায় তারাই এই সমস্ত মানে খুঁজে বেড়ায়, বা নামাজ পড়তে আসে না। ওরা ইমাম কি কথা শুনি একটু, কোথায় ইমামকে টাকা আটকিয়ে দেওয়া যায়। এগুলো মুসলমানের নামের কলঙ্ক, তারা ইসলামের দুশমন। নামাজ পড়তে মসজিদে আসে না, সজনি করতে আসে। আজ এজন্য নবীর কোরআন সম্পর্কে অভিযোগ নিয়ে আসছে। সেই অভিযোগ একের পরে এক তারা অভিযোগ করছে। কোরআনের উপর শুধু আনে নাই, রাসূলের উপরও আনছে তারা, সেগুলা পরে আসবে। এবার তারা অভিযোগ নিয়ে আসলো সূরা মুতাফফিফিন 13 নম্বর আয়াত। কি আনলো? ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা সাতিরুল আউয়ালিন। যখন তাদের নিকট আমার আয়াত শোনানো হয়, আয়াত শোনানো মানে হলো
আমি তেলাওয়াত করলাম, রিডিং করলাম, শুনবে, ব্যাপারটা এমন না। তুতলা মানে হলো তাদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে বক্তব্য দেওয়া হয়, তখন তারা এটাকে ডিনাই করে, অস্বীকার করে, কি বলে? আসাতিরুল আউয়ালিন, এটা তো পূর্ববর্তীদের কাহিনী মাত্র, এখানে জাতির জন্য, আমাদের জন্য শেখার কিছু নাই, এটা কোনো দাম নাই। এই হালকা পাতলা প্রতিবাদ শুরু হলো। এরপর তারা অভিযোগ নিয়ে আসলো যে না, কি বললো? আত্মাত্তাবাহা ফাহিয়াতুল্লাহ, এরা বলল এটা সে কাউকে না কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছে, কোন শিক্ষিত লোক দিয়ে, তা নিজে তো লিখতে পারে না, কাজে লিখিয়ে নিয়ে মানুষের সামনে উপস্থাপন করতেছে। মুহাম্মদের মতলব খারাপ। কি মতলব খারাপ? সে আমাদের সমাজের কৃষ্টি, কালচার, ক্ষমতা, অনুভূত সব পাল্টিয়ে ক্ষমতা নিতে চায়। মুহাম্মদ কি ক্ষমতার পাগল ছিল? সে পাগল ছিল আল্লাহ দ্বীন, আল্লাহ দুনিয়া প্রতিষ্ঠা করে গোটা জাতিকে মানুষের গোলামীর জিনজির থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানিয়ে দেওয়া, ঠিক কিনা? কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিন্দু পরিমাণ ক্ষমতার লোক নাই। তারা কোন ব্যক্তির আন্দোলন করে না, ব্যক্তির আদর্শের কথা বলে না, তারা কার কথা বলে? আল্লাহর কথা বলে। তারা এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ জান্নাত তালাশ করে। এলা বুঝতে হবে। এখন তারা এই অভিযোগ নিয়ে আসলো, সেটা লিখিয়ে নিয়ে আসছে, রাসূলকে অভিযোগ করলো। এখানেই শেষ নয়, এরপর তারা কি বলে? وَإِذْ لَمْ يَهْتَدُوا بِهِ, ওরা কোরআন থেকে কোনো হেদায়েত পায় না, ভালো কিছু তো চোখে পড়ে না, ওদের কানে পড়ে না, না পড়ার কারণে ওরা কি বললো? فَسَيَقُولُونَ هَذَا إِفْكٌ قَدِيمٌ, এটা তো পুরাতন কাহিনী মাত্র, এই জাতির কোনো কল্যাণ উপকারের মধ্যে নাই। আর এই কোরআন এখন চলতেও পারে না। ওই যখন কোরআন নাজিল হলো, ওই প্রেক্ষাপটটা কি বলে? এখন চলতে পারে, এটা পুরাতন জিনিস। এখন অনেকে বলে না কোরআন হলো পুরাতন জিনিস, বহুত আগের জিনিস, এই মহান যুগে, সায়েন্টিফিক যুগে কোরআন চলতে পারে, এমন বলে না। আমার আল্লাহ কি বলছেন? لا تبدل لكلماته لا تبديل لكلماته, দুনিয়ার কোন কালে বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন, সময়ের ব্যবধানে কোন যুগে কোন কালে আমার একটা বাক্য বাণী পরিবর্তন করা প্রয়োজন বা অসল প্রমাণ করার কেউ নাই। কে বললেন? এই পৃথিবী যত পুরাতন হবে, কোরআন তত নতুন হবে। বলি সুবহানাল্লাহ। ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা, কোরআন হলো হিদায়াতের মশাল, বিজ্ঞানের সুউচ্চ মিনার। কোরআন জীবনে পড়ে না, একটা আয়াতের অর্থ জীবনে পড়ে না, তারা কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বক্তব্য দেয়, লজ্জা হওয়া উচিত। তুমি বড় লিডার হয়েছ, তুমি ওযু ফরজ করতে পারো না, নামাজে ফরজ বলতে পারো না, আর ইসলাম সম্পর্কে মন্তব্য করো, তোমার মতো বাংলাদেশে পড়া যায়। 95 লাখ মুসলমানের দেশ, লিডার হতে গেলে নিজস্ব আদর্শ জানতে হবে, ইসলাম জানতে হবে, ঠিক কিনা? অত মূর্খ কথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরা এবারে কি বলে? وَقَالُوا مَا هَذَا إِلَّا إِفْكٌ مُفْتَرًى, এবার কি বলল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা রচনা করে নিয়ে আসছে। কোরআন কি মিথ্যা জিনিস? কোরআন কার বাণী? আল্লাহ কি সত্য না মিথ্যা? একথা বলতে তো কোন জায়গায় পাবে? আল্লাহ হলেন মহাসত্য, রাসূল হলেন মহাসত্য, কোরআন হলো মহাসত্য। আর কোরআন সম্পর্কে কি বলে? এটা হলো একটা মিথ্যা কথা। এই কথাটা তো
শুধু কোরআনের বিরুদ্ধে বলা হয় নাই, রসুলের বিরুদ্ধে বলা হয়েছে, আল্লাহর বিরুদ্ধে বলা হয়েছে, ঠিক কিনা? আজ আমার সমাজে কিছু মানুষ পলিটিক্স করে আর কথায় কথায় বলে ধর্ম রাজনীতি আলাদা, বলে কিনা? এই কথা যে বলবে সে একটা কাফের, কোন সন্দেহ নয়। মুসলমান তো সেই হবে আমার কোরআন সব নিয়ন্ত্রণ করে। জীবন দুই ভাগ করার কে? আপনি কয়টা নেবেন? ওর তো ইমানেই হয় নাই, ওর ইমানেই তো হয় নাই। যে ব্যক্তি বলে ধর্ম আলাদা, সে মুসলমান না, সে কাফের। সে কি? তাহলে গার জোরের কথা না, আবেগের কথা না, কত সব দলিল দিবেন। কোন মুসলমানের অধিকার নেই সে কথা বলবে। এই কথা এখনো টিকে আসো আর মাথায় টুপি দিয়ে মসজিদে নামাজ পড়ো, তো ইমানই গ্রহণযোগ্য হয় নাই। আমার পুরা জীবনটা নিয়ন্ত্রণ করবেন আমার আল্লাহ। কি দিয়া করবেন? কোরআন দিয়া করবেন। কোরআন কি কমপ্লিট ব্যবস্থা নয়? তাহলে কিভাবে বলেন নৈতিক জীবন ইসলাম মানবেন? নৈতিক জীবন এতটুকু। আর মানুষ সামাজিক জীব না? সমাজটা কত বিশাল। সমাজ আপনি দিবেন মানুষের হাতে, আর এটা রাখবেন নিজের হাতে। ওরা দুনিয়া সব কার হুকুম মেনে চলে? আল্লাহ বলছেন, অভিযোগ করলো, বল ক্বালু আদগাসু আহলামিন বল ইফতারাহু বল হুয়া শাইর। তারা বলল মুহাম্মদ যেগুলো বলে এগুলো অলিক কল্পনা, আল্লাহর কোনো বাণী নয়, তার কল্পনা প্রসূত কথা এগুলো। তারপরে কি বলল? বল ইফতারাহু, এটা শুধু উদ্ভাবন করেছে, অথবা সে বল হুয়া শাইর, সে একজন কবি। এগুলো কবিতা বানায় প্রচার করে, এটা বিনোদন ছাড়া আর কিছুই না। এটা কোনো জাতির কোনো কল্যাণ এই কোরআনের মধ্যে নাই। খামাখা একটা জিনিস, বিনোদন মাত্র। অভিযোগ নিয়ে আসলো, মানে যেহেতু কথাগুলো মিথ্যা, এজন্য বারবার পরিবর্তন হয়। এবার কি অভিযোগ করলো? ওয়াকালু মা'লুম মাজনুন, এই কোরআনটা যে বলতেছে এতটা পাগল। রসুল কি পাগল ছিলেন? রসুল যে পাগল ছিলেন এটা ওরাও জানে। ওরা রসুলকে 40 বছর পর্যন্ত কি বলেছিল? আলামিন বলেছিল, আর সাদিক বলেছিল, সত্যবাদী, ন্যায়নিষ্ঠ, সব থেকে ভালো পুরুষ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই টাইটেলটা তো ওরাই দিয়েছিল। আজ কেন বললো? আজ কোরআনের কথা বলার কারণে সে পাগল হয়ে গেল। আপনি হক কথা বলবেন না, কোরআনে কথা বলবেন না, ঠিক আছে, আপনি ভালো। হক কথা বললে আপনি খারাপ। নানান অভিযোগ নিয়ে আসবে, মানে ডাইরেক্ট অভিযোগ করতে না পারলে বিভিন্ন ঘুরায় পাশাইয়া আপনার খারাপ বানিয়ে ছাড়বে। যার মৃত্যু সংবাদ শুনে গোটা জাতি হতভম্ব হয়ে গেছে। ওসমান হাদি সে খারাপ ছিল? যা বলেছে ইসলামের পক্ষে বলেছে, জাতির কল্যাণের পক্ষে বলেছে, ঠিক কিনা? এই সূর্য সন্তানকে জালেমরা দুনিয়াতে বিদায় করে দিয়েছে কিনা? আজ গোটা দুনিয়া ব্যাপী যেই লোকটাকে বলা হয় তাফসীর জগতের সম্রাট, নাম কি? কি নাম? বুক খুলিয়ে বলেন আল্লামা দুলাল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। এত বড় মাপের মানুষ গোটা ওয়ার্ল্ডের মধ্যে নয়। সেই মানুষটাকে বানানো হয়েছে চোর, বানানো হয়েছে ডাকাত, বানানো হয়েছে খুনি, বানানো হয়েছে জানাকার। তিনি কে? চোর ছিলেন, ডাকাত ছিলেন, জানাকার ছিলেন, খুনি ছিলেন। কেন বলা হইল? অপরাধ একটাই, তিনি কোরআন প্রচার করেছেন, ঠিক কিনা? আজ মসজিদে মসজিদ যারাই আপত্তি করে, বিভেদে আপত্তি তোলে, আজতি করে, ওদের মূল উদ্দেশ্যই হল নামাজ নিয়ে কথা বলেন, সমাজ নিয়ে কথা বলবেন না। সাইদুর রহমাতুল্লাহ আলাইহি
গোটা পৃথিবী মানুষের কলিজার টুকরা ছিল। জানেন না তার মর্যাদা বুঝবে না, ইমানদারই তার মর্যাদা বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কি বলা হলো? পাগল বলা হলো। এখানে শেষ না, এরা আসুন কি বলতেছে সূরা সুআদ, মা সামি'না বিহাযা ফিল মালাইকাতিল আখিরা ইন হাযা ইল্লা ইহতিসাব। এরূপ কথা আমরা পূর্ব শুনি নাই। তারা যা বলে, হ্যাঁ, এটা তো মন গড়া উক্তি ছাড়া কিছুই নয়। মন গড়া উক্তি তারা বলে ফেললো, যা মন চায় তাই বলে। এখানে শেষ নয়, বললো ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আনাহু, যে এটা মিথ্যা ব্যতীত আর কিছুই নয়। কোরআন কি বলল? মিথ্যা বলল। সেটা উদ্ভাবন করেছে, ওরা বিভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এগুলো সে বানাইছে। এখানে শেষ। তারপর কি বললো? ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে কোরআন ব্যাখ্যা দিয়া বুঝানো হয়, তখন তারা বলে আমরা শুনলাম, হে মুহাম্মদ, ইসলামের লোকেরা কোরআন বলছে আমরা শুনলাম, ঠিক আছে, তো মনে রেখো এ কোরআন আমরাও বানাইতে পারি। আমরাও কি বানাইতে পারি? এত সোজা জিনিস বানাইতে পারছে? বলছিলাম অনেকগুলো কথা, সময় লেগে যাবে। কি বলছিল? কোরআন একটা বানায় নিয়ে আসো, বলছিল তোমরা যে বলো কোরআন বানায় নিয়ে আসবা, আল্লাহ একটা কোরআন বানায় নিয়ে আসো। চ্যালেঞ্জ দিল কে? আল্লাহ। বানায় আনতে পারছে? যেহেতু পারে নাই, আল্লাহ কি বললেন? আমি ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াতিন আদ'উ মান ইসতাতা'তুম। তোমরা একটা কোরআন বানানোর প্রয়োজন নাই, পারতেছো না যেহেতু 10টা সূরা বানায় নিয়ে আসো। 10টা সূরা বানায় আনতে পারছিল? আচ্ছা, পারে নাই। আল্লাহ বলে এটাও যখন পারবা না, আরো কমায় দিই। কি কমায় দিল? আমি ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা বানায় নিয়ে আসো। একটা আনতে পারছিল? আল্লাহ আবার বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা على عبدنا فأتوا بسورة من مثله। একটা সূরা, ছোট সূরা। কোন সূরা সেটা? অর্থাৎ ছোট সূরা আছে, দেড় এরকম একটা বানায় নিয়ে আসো। পারছে কেউ? পারে নাই। পারে তো নাই। ওদের একজন শ্রেষ্ঠ কবি, এই কাউসার লিখে দেওয়া হয়েছে কোথায়? কাবা শরীফের দরজায়। ওরা দুনিয়াকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, একটা বানাও এরকম সূরা। একজন কবি যায় লিখে দিয়েছে, অনহারের উপর লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার, এরকম কোন বাক্য দুনিয়া কারো পক্ষে বানানো সম্ভব নয়। এবার আল্লাহ বললেন কিছুই যখন পারলা না, আরো সহজ করে দিই। কি সহজ? قل إن اجتمعت الإنس والجن, জিন এবং ইনসান সব জাতি মিলে সমস্ত মানুষের মেধা বুদ্ধি এক টেবিলে করো, জিনদেরকে ডাকো, ওদের মেধা বুদ্ধি এক টেবিলে করে পারলে একটা সূরা বানাও। পারছিল? পারে নাই, পারবেও না। ওরা কি বললো? ইচ্ছা করলে আমরাও বানাতে পারি। শয়তান কারে কয়? আচ্ছা, হ্যাঁ, মিথ্যা তো বহু রকম হয়। এখন বলতেছে ওয়াইযা তুতলা আলাইহি আয়াতু
আলাইহি আয়াতুনা বাইয়িনাত। যখন তাদের সামনে কোরআনটা ব্যাখ্যা দিয়া বোঝানো হলো, তখন তারা বলল হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। কি বললো? দেখছেন তো কত রকম কথা বলে শয়তানরা। এবার কোরআনকে বলে জাদু। এরপর বলল কি, এটা হলো কি ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা হলো গণকের কথা। আর বললো এটা হলো শয়তানের কথা। আর বললো কি কোরআন যদি হয় তা আল্লাহ গরিব মানুষ খুঁজে পাইলো, বড় লোক খুঁজে পাইলো না, ধনী লোক খুঁজে পাইলো না, অর্প নাজিল করতো। এই গরিব লোকের আর কোরআন নাজিল করছে, নাজিল নাহি করলো মানলাম, কিন্তু এই কোরআনটা আল্লাহ পাকে একসাথে কোনো নাজিল করলো না। যাকে দেখতে নাই তার নাচন বাঁকা করে না, কোরআন মানতে রাজি না। এই জন্য এদের নানান রকম এদের চিন্তা ভাবনা, নানান রকম মন্তব্য। এই জন্য হক কথা বললে, কোরআনের কথা বললে, এই যারা ধরে ওরা এরকম নানান মন্তব্য করবে। কোরআনের বিরুদ্ধে বলতে পারে না, কোরআনের পক্ষে যে কথা বলে তার বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে আসে। সেই জাতি কখনো ছিল, এখনো আছে। এরপরে এত অভিযোগ করার পরে দেখে যে কোনো ট্যাবলেট কাজে লাগে না, কোনো ক্যাপসুল কাজে লাগে না। এবার আর ডিসিশন নিল। কি ডিসিশন নিল? আল্লাহ পাক কোরআন তুলে ধরেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওরা সিদ্ধান্ত নিল খবরদার তোমরা কেউ কোরআন শুনতে যাবা না। লা তাসমাউ লিহাযা, খবরদার কেউ কোরআন শুনবা না। গোটা দুনিয়ার মানুষ যেই কোরআন শুনে ইসলামের কোলে চলে আসে। কোরআন এমন এক জিনিস, এই জন্য মানুষ যা ধর্মের নামে ধর্মান্ধতা তৈরি করে, এরা সব সময় বলে ধর্মের নামে ব্যবসা যারা করে তারা কিন্তু মানুষের কোরআন শুনতে দেয় না, কোরআন শুনতে দেয় না। বিভিন্ন ভাবে, ডাইরেক্ট বলে না, বিভিন্ন ভাবে কোরআনকে দূরে সরায় রাখে। অমুক পীর সাহেব বলবে আমার সবক পড়ো, কোরআন হাদিস কিছু করা লাগবে না। ওই জানে কোরআন তোর গোবর সব ফাঁস হয়ে যাবে, কোরআন পড়তে দেয় না। এই কাফেরকে নিতে, কোরআন শুনতে না দেওয়া, কোরআন পড়তে নিরুৎসাহী করা কাফেরদের তরিকা, তাদের তরিকা। লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন কেউ শুনবা না। কি হবে? ওয়াল্লাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, জাতি যদি কোরআন না শুনে তাহলে আমরা বিজয় লাভ করব। কি লাভ করবে? বিজয় লাভ করবে। কারণ এতদিন যা বলছি, জাদুকর বলছি, গণক বলছি, পাগল বলছি, কেউ বলছি, কোনো রকম কাজ হয় না। কোরআন শোনাই বন্ধ করে দেওয়া লাগবে। আর যদি কোথাও কোরআন মুহাম্মদ প্রচার করে ওখানে আগে গাঞ্জাম লাগা দিবা, হট্টগোল সৃষ্টি করে দিবা। এই সিদ্ধান্ত কার? কাফেরদের সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? জানাইয়া দিলেন কে? আমার জানি। কেন জানাইছেন? ওই রকম কাফেরের জন্য গোটা দুনিয়া থাকবে, তারা ডিস্টার্ব করবে কোরআনের কথা বলতে গেলে। সেগুলো সমাজে আছে না? আছে। এই জন্য এরা চায় বিজয় লাভ করতে কোরআনকে বাধা দিয়া। আচ্ছা, আল্লাহ কি বললেন? ওদের সিদ্ধান্ত কোরআন শুনতে দিবে না, বিজয় লাভ করবে। আমার সিদ্ধান্ত তো আছে। আছে আল্লাহ সিদ্ধান্ত? আল্লাহ সিদ্ধান্ত শুনুন। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। ওদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো আযাবান শাদীদ, ওদের সাধারণ কোনো আযাব দেব না। এটা আমার সিদ্ধান্ত। আযাবে শাদীদ দিব, কঠিন আযাব দিব। কে বললেন? আল্লাহ। তাই না? ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানূ ইয়ামালুন। কি কেন আযাব দিব? ওরা যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে যে কথাগুলো বলেছে, সব কথা আমি আল্লাহর খাতায় রেকর্ড করা আছে।
ওই রেকর্ডের বিনিময়ে আমি আল্লাহ কঠিন আযাব দিব, এটা আমার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? ذلك جزاء أعداء الله النار। আর ওদের জাহান্নাম হলো উপযুক্ত প্রতিফলের জায়গা, সেখানে তারা থাকবে কতদিন? 14 বছর, 80 বছর না। লাহুম ফিহা দারুল খুলদ, চিরকাল থাকবে, যে কাল দ্বারা কোনো শেষ নাই। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই আযাব দীর্ঘমেয়াদী কেন হবে? এজন্য হবে আমার কোরআন শোনলোদের মাথা জ্বালাপালা করত, এজন্য আমি আল্লাহ জাহান্নামে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিব। এখানে শেষ নয়, এরপরে ওই পরকাল যখন আসবে তখন কি হবে দেখেন। ওরা ওদেরকে কি করা হবে শোনেন, সূরা জুমার 71 নম্বর আয়াত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে জাহান্নামের দিকে গরু যেমন তাড়িয়ে নিয়ে যায় পিছন থেকে, এভাবে তাড়িয়ে নিয়ে যাবে ফেরেশতারা জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে। জাহান্নামা যুমারা। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ওরা যখন জাহান্নামের দরজায় পৌঁছবে, কোথায় পৌঁছবে? জাহান্নামের দরজায় পৌঁছবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমরা কেন জাহান্নামে আসছো? তোমরা না মুসলমান ছিলা? তোমরা নামাজ রোজাও করতে? এখানে তো আসার কথা না, কেন আসছো? ব্যাপারটা কি? ফেরেশতা তো বুঝতে পারছে ঘটনাটা কি। ফেরেশতা বলল, ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, রব্বুল আলামিন যে কোরআন নাজিল করছিল সে কোরআন তোমাদের সামনে তুলে ধরা হয় নাই? তোমাদের পরকালের কথা বলে নাই? ওয়ায়ুনজিরুনাকুম, সাবধান করে নাই? ওরা বলবে কালু বালা, হ্যাঁ করছিল। কি বলবে? কালু বালা, হ্যাঁ করছিল। ফেরেশতা বলবে লাভ কি? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তোমাদের জন্য আযাবের সিদ্ধান্ত হয়ে গেছে, আর রাহাই পাওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহর শক্তির কাছে রাহাই পাওয়ার উপায় আছে কোনো? আমার আল্লাহ গোটা দুনিয়াকে এক ভূমিকম্পতে ঝাঁকুনি মারলেন, আল্লাহ বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, বিচার হবে, মেজাগার করে দিলেন। এই ক্ষমতা কার? আল্লাহ। আমার আল্লাহ। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা, ওরা বানর হয়ে গেছিল কিনা? আল্লাহর হুকুমের অবস্থান নিয়েছিল, ওরা অত বড় গুনাহ করে নাই, শনিবারে মাছ খায় নাই, আটকে রাখছিল। যেই পোশাকে ছিল ওই পোশাক থাকা অবস্থায়, ব্রেন ওই থাকা অবস্থায়, গলার যে মালা ছিল পুঁথির মালা, ওই অবস্থাটা বানর হয়ে গেছে। মস্তিষ্ক ঠিক ছিল, বানর হওয়ার পর ওই পোশাকই ছিল, কিন্তু হাতের ওই ঘড়ি ছিল, সবই এরকম ছিল, কিন্তু ওরা দেখছে বানর হয়ে গেছে। ওদের আত্মসন্ধান আসলো, তখন ওরা সবার পাতে কান্না শুরু করলো, আর কেউ বানর যে কান্দে, ওরা বসতেছে আমরা বানর, ওরা ওদের ব্রেন ঠিক ছিল। এটা আল্লাহ শাস্তি। সুতরাং যে আল্লাহ এক ভূমিকম্পের ঝটকা দিয়া গোটা দুনিয়া সব মানুষকে দৌড়ান দিতে পারেন, সে আল্লাহ আজও আছে কি নাই? যে আল্লাহ সুস্থ মানুষকে বানর বানা গেল, ওই আল্লাহ আজও আছে কি নাই? ওই আল্লাহ কোরআন আজও আছে কি নাই? আল্লাহর কসম করে বলছি, ও আমার জাতি, ও আমার মুসলমান ইমানদার ভাইরা, আবেগ ইসলাম গ্রহণ করবেন না, বিবেক দেখেন। আপনার এই নামাজ, আপনার এই কষ্ট করে রোজা রাখেন, এগুলো যদি ব্যর্থ হয়ে যায়, এর চেয়ে ব্যর্থ কিছু আছে? আর যদি আপনি ইসলামকে মানতে চান, আমি ইসলামকে নামাজে মানবো, রোজা মানবো, সমাজে মানবো না, আপনি মুসলমান না, মুসলমান না।
আপনি যে মুসলমান না, যে আমার কথা, কার কথা? অনেক দলিল, কটা দলিল দিব। আপনার জীবনের কোন আমল আল্লাহ গ্রহণ করবে না। ফালাই লোক বালা, ওই ব্যক্তি ইমানদার মনে করবে, নামাজি মনে করবে, রোজাদার মনে করবে, তাহাজ্জুদ গুজার মনে করবে, মুসলিম মনে করবে, বেহেশতি বেহেশতি মনে করবে, কিন্তু না, ফালাই লোক বালা ও জীবনের কোন আমল আমি আল্লাহ গ্রহণ করব কেন করব না? ও জীবন দুই ভাগ করছে, নৈতিক জীবন আর সামাজিক জীবন, ধর্মীয় জীবন আর রাজনৈতিক জীবন। আমি মুসলমান, আমার যে কোরআন দিয়ে নামাজ হবে, সে কোরআন দিয়ে আইন চলবে। আমি মুসলমান, আমি যে কোরআন দিয়ে রোজা রাখবো, সে কোরআন দিয়ে কোর্ট চলবে। আমি মুসলমান, আমার কোরআন দিয়ে হক চলবে, এই কোরআন দিয়া অর্থনীতি চলবে। আমি মুসলমান, আমার কোরআন দিয়া ধর্ম সব চলবে, সেনাবাহিনী চলবে। আমার কোরআন দিয়া ধর্মে সব চলবে, সমাজ সব চলবে ইনশাআল্লাহ। মুসলমান, ফালতু মুসলমান দাম নাই আল্লাহর কাছে। কিসের মুসলমান তুমি? জীবন দুই ভাগ করো। আমি অন্যায় কথা বলেছি, আর 36 বছর ধরে এই কোরআন যে কথা বলি, কোন মার সন্তান নাই বলতে পারো আমি কোন দলের পক্ষে বলেছি, কে বলতে পারে না কোন দলের বিপক্ষে বলেছি। আমি হক কথা বলেছি, কেউ জীবন হাতে দিতে পারে, তার ব্যক্তিগত সেটা। আমি কখনো দলের পক্ষে বলেছি, বিপক্ষে বলেছি, আমি আল্লাহর কোরআনের পক্ষে বলেছি, ঠিক কিনা? আপনারা কোরআনের পক্ষে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আমার সকলকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।